আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হিন্দু সমাজের অনেক বড়দের ক্লেম হলো কোরআনের পূর্বে বেদ গ্রন্থটি এসেছে। আবার অধিকাংশদের সঠিক তথ্য জানা নেই। বেদ কার উপরে এসেছে, বেদের অর্থ কি, বেদ কয় প্রকারের এবং বেদ কার পক্ষ থেকে এসেছে, এগুলির উত্তর যদি আমরা নিতে চাই তো বেদের প্রথমে আমরা জানি অর্থ হলো মানুষের জ্ঞান। বেদ আমরা সাধারণত 4 প্রকারের দেখতে পাই: ঋগ্বেদ, সামবেদ, অথর্ববেদ এবং যজুর্বেদ। কিছু লোকের ধারণা হলো যে এই গ্রন্থটি 131 কোটি বছর পূর্বে এসেছে। কিন্তু হিন্দু মনীষীরা, হিন্দু সমাজের অধিকরা জানে না যে সঠিক তথ্য কি, কবে এসেছে। এটাও তারা জানে না কার পক্ষ থেকে এসেছে। কিন্তু ধারণা করা হয় যে সৃষ্টিকর্তার পক্ষ থেকে এসেছে। কার কাছে এসেছে কেউ জানে না। কোন ভাষায় এসেছে এগুলির কোনো উত্তর হিন্দু সমাজের লোকদের কাছে নেই। কিন্তু কোরআন বলবে বেদ গ্রন্থ কবে থেকে এসেছে। কোরআনের আমরা যদি 46 নম্বর সূরা আল আহকাফ এর আয়াত নম্বর 4-এ দেখি, সেখানে আমরা দেখতে পাবো বেদ গ্রন্থ সহ পৃথিবীর যত গ্রন্থ এই জগতে রয়েছে এগুলি কবে থেকে এসেছে। আল্লাহ বলছেন, কুল আরাইতুম মা তাদউনা মিন দুনিল্লাহ, তুমি বলে দাও তোমরা কি দেখেছো তাদেরকে যারা আল্লাহ ব্যতীত যাদেরকে ডেকে যাচ্ছে, আরুনি মাযা খালাকু মিনাল আরদ, আমাকে দেখাও না তারা পৃথিবীতে কোন জিনিসটি সৃষ্টি করেছে। আম লাহুম শিরকুন ফিস সামাওয়াত, তাদের আকাশের ব্যাপারে কোনো শরীক রয়েছে কি। গগনমণ্ডল আর পৃথিবী আল্লাহ সৃষ্টি করেছেন, এ ব্যাপারে কেউ কি আল্লাহ তাআলা সাথে দিয়েছে। যা আজ হিন্দু সমাজের লোকদের ধারণা হলো অনেকগুলি গডস রয়েছে, অনেকগুলি খোদা রয়েছে, ভগবান রয়েছে। তারপর আল্লাহ বলছেন, ইতুনি বিকিতাবি মিন ক্বাবলি হাযা, তোমরা এই গ্রন্থের পূর্বে কোনো গ্রন্থ যদি থাকে এনে দেখাও আমাকে। আও আসারাতি মিন ইলমিন, অথবা কোনো জ্ঞানের উৎস যদি থেকে থাকে। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। এখন যারা মিথ্যুক তারাই বলে যাচ্ছে কোরআনের পূর্বে বাইবেল ছিল, কোরআনের পূর্বে বেদ ছিল, কোরআনের পূর্বে আবেস্তা ছিল, কোরআনের পূর্বে ত্রিপিটক ছিল। এইভাবে অনেক গ্রন্থের ব্যাপারে মানুষের ক্লেম হলো যে কোরআনের পূর্বে। কোরআন এদের সকলের উপরে একটি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, সেটি হলো কোরআনের পূর্বে না কোনো গ্রন্থ ছিল, না কোনো জ্ঞানের উৎস ছিল। যত গ্রন্থ এই পৃথিবীতে আমরা দেখতে পাই 131 কোটি বছর পূর্বের গ্রন্থ হোক বেদ অথবা অন্য কোনো গ্রন্থ, এগুলি সব কোরআনের পরে এসেছে। এর প্রমাণিক কোরআন বলছে 46 নম্বর সূরা আল আহকাফ এর 4 নম্বর আয়াতে। বেদ আপনি যখন পড়বেন, বেদের কোথাও লেখা নেই যে আমি কোরআনের পূর্বেকার গ্রন্থ। তাহলে যারা বলে যাচ্ছেন এনারা সবাই মিথ্যুক, আর মিথ্যুকদের কোনো কথা সঠিক হতেই পারে না।